কালকে যতটুকু দিয়েছি আজকে বাকি অংশটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সেই সাদা পাথরের ব্লগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে বাকি অংশটুকু তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তোমাদেরকে কি আর বলি বলো, প্রাচ্যের অবস্থাটা একটু দেখো। আমাদের যে দুইটা ছোটো পিচ্ছি ছিল, মানে আমার দেবরের মেয়ে আর হচ্ছে আমারটা, এই দুইটা মিলে স্টার্টিংয়েই হচ্ছে ওরা সব ড্রেস আপ ভিজিয়ে ফেলেছে। আমারটার তো সব ড্রেস নিয়ে এসেছি, বাট আমার দেবরের মেয়ের কোনো ড্রেস নিয়ে আসেনি, শুধু একটা প্যান্ট নিয়ে এসেছিল, কারণ ভিজাবে না অতটুকু কনফার্ম ছিল। বাট এই দুইটা আসার পর জল দেখে নিজেকে সামলাতে না পেরে পুরা গা ভিজিয়ে ফেলেছে। ওরা যেহেতু ঘোড়া দিয়ে এসেছে তাই ওরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে, আমাদের একটু টাইম লেগেছে। বাট আমি আসার পরে নিজেকেও সামলাতে পারিনি, আমি একদম জলে নেমেছি। কারণ আমি ভেবেছি আমি তো ড্রেস নিয়ে এসেছি, তাই আমার শাড়ি যতটুকুই ভিজানোর দরকার আমি ভিজাবো, কোনো প্যারা নেব না শাড়ি ভিজানো নিয়ে। আমাদেরকে দেখে সবাই এটাই ভাববে যে আমরা কখনো না জল, না ঝর্ণা, না পাথর কোনোটাই দেখিনি, আর সুন্দর ভিউওয়ালা প্লেসেও কখনো যাইনি। গাইস, বিষয়টা ওইরকম না। জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল, আর নিরিবিলি থাকাতে আরও বেশি সুন্দর লাগছিল জায়গাটা। সব কিছু যেহেতু আগে থেকে প্ল্যানিং করে রেখেছি যে ঘুরতে বের হলে কি কি করব, তাই অতটা পেন ছিল না। এখন মনের মধ্যে যা যা আসছে সব কিছু করে ফেলছি। সবার আগে দরকার হচ্ছে ছবি তোলা। আমার কথা হচ্ছে আগে আমি জায়গায় জায়গায় যেয়ে ছবি উঠাবো, তারপরে আমি প্লেসটা এনজয় করব, জলে ভিজবো, একটু মজার করব। এটাই হচ্ছে এখন আপাতত প্ল্যান। আর আমার ছবি ওঠানোর জন্য যেহেতু আমার ক্যামেরাম্যান আছেই, আমার হাজব্যান্ড, সো আমি যেখানে যাচ্ছি সেও আমার সঙ্গে সঙ্গে ওইখানে যাচ্ছে। যেখানে আমি হাঁটতে পারছিলাম না, কারণ পাথরগুলো এত পরিমাণে হচ্ছে পিচ্ছিল ছিল, আপনি যদি ঠিকঠাক খেয়াল না করেন তাহলে এখানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনার হাত পা হচ্ছে বাঁকা টাকা হয়ে যেতে পারে, ভেঙেও যেতে পারে। সো অনেক সাবধানভাবে হাঁটা লাগছিল, বিশেষ করে জলের মধ্যে যে পাথরগুলো ছিল ওইগুলা। আর জল তো ঠান্ডা থাকে, কারণ ঝর্ণার জল এমনিতেও ঠান্ডা হয়। ভেবেছিলাম একদম মিডিলে যাব, ঝর্ণাটার জলের মানে ঝর্ণাটার মিডিলে যেয়ে হচ্ছে আমি দাঁড়াবো অথবা একটা পাথরে বসে ছবি ওঠাবো। বাট আমার সাহস হয়নি, কারণ হয়তো বোঝা যাচ্ছে না, বাট অনেক স্রোত ছিল। কম জল হলেও ভয়ঙ্কর ছিল বেশ, তাই ভাবলাম যে আর রিস্ক না নেওয়া যাক। আমার আবার অত রিস্ক নিতে ভালো লাগে না, আর অত সাহসীও না আমি। তাই ভাবলাম যতটুকু গিয়েছি অতটুকুতেই ছবি ভিডিও করে দেন আবার ব্যাক করি। এই এতটুকু জায়গায় আপ ডাউন করতেই আমার 15-20 মিনিট সময় লেগে গিয়েছে। ছবি আর কি উঠাবো, মানে প্রত্যেকটা স্টেপ একদম পুরা হিসাব করে করে হচ্ছে চলা লাগছে। যদি বাই এনি চান্স আপনি পড়ে যান তাহলে হচ্ছে পা ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছিল। আর আমার পায়ের নখ যেহেতু একটু বড় ছিল, আমার আরেকটু সমস্যা হচ্ছিল, আমার কয়েকটা নখ ভেঙেও গিয়েছে ওইখানে যাওয়ার পর। এখানেও একটু জল ছিটাছিটি করব, কারণ ভিডিও সুন্দর আসবে তাহলে, তাই একটু জল ছিটিয়ে নিলাম। আপনাদের মনে হতে পারে যে আমার সঙ্গে যে চেলাফেলাগুলো আসছে ওইগুলো কোথায়? সবাই যে যার যার মতো যে যার যার পজিশনে ছবি উঠিয়ে নিচ্ছে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। কোনো টেনশন করার কোনো কারণ নেই, আমরা একটু পরেই সবাই একসঙ্গে আবার মিট করব। কারণ এখন আমরা আগে সিঙ্গেল ছবি উঠাবো, তারপরে আমরা গ্রুপ ছবি উঠাবো। এত ছবি উঠিয়েছি, এত ভিডিও করেছি, মানে মনে হচ্ছিল ছবি ভিডিও করার জন্যই হচ্ছে আমরা ওইখানে গিয়েছিলাম। চলেন তো এবার একসাথে কয়েকটা ছবি উঠিয়ে নিই। আর কত সিঙ্গেল ছবি উঠাবো, যতটুকু উঠিয়েছি যথেষ্ট। আর প্রত্যেকটা ছবি খুব সুন্দর এসেছে, আমাকে বেশ সুন্দর লাগছিল, তাই ভাবলাম এবার গ্রুপ ছবি উঠাই, তা না হলে খালি খালি লাগছিল। দুইজনে মিলে উঠালাম, তিনজনে মিলে উঠালাম, চারজনে মিলে উঠালাম, তারপর চারজনের মধ্যে আবার পোজেরও চেঞ্জ হলো, এভাবে সেভাবে অনেক পোজ। এর মাঝখানে আমার হাজব্যান্ডকেও কিছু ছবি কিছু ভিডিও করে দিলাম, যদি আমি অত ভালো ছবি ভিডিও করতে পারি না, বাট ম্যানেজ করে দিয়েছি। আমার হাজব্যান্ড আমাকে বলছিল কিভাবে করা লাগবে, মানে আমি দূর থেকে ঝর্ণাটাকে ফোকাস করব, দেন আস্তে আস্তে স্লো মোশনে ওর দিকে নিয়ে আসবো, তারপরে ও একটু অ্যাঙ্গেল করে তাকাবে, তারপরে একটু আস্তে আস্তে করে হেঁটে আসবে, আমি ওকে ক্যামেরাটা ফলো করব, তারপরে স্টপ করে দেবো। মানে এতটুকুই ছিল হচ্ছে শুটিং, এটা একদম শেষের দিকে ছিল। আর আমরা বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে মনে হলো যে না, এবার আমাদের ব্যাক করা দরকার। আর এক একটার অবস্থা একটু দেখেন, আমার ছেলের কাঁপানি উঠে গিয়েছে ঠান্ডায়, তাই ওকে গামছা জড়িয়ে আমরা হাঁটা শুরু করলাম। আসতে তো ভালোই লেগেছে, যাওয়ার সময় একদমই হাঁটতে ভালো লাগছিল না। তারপর এখানে এই যে লাইটগুলা এত বেশি ভালো লাগছিল দেখতে। আমরা বোটে উঠছিলাম, আর আমাদের শরীর এত পরিমাণ টায়ার্ড ছিল, কারণ আমরা সেই যে সকালে খেয়ে বের হয়েছি, আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি। যেহেতু রোজার টাইমে এখানে সব কিছুই বন্ধ ছিল, আর এটা একটা সাইডে ছিল, তাই দোকানপাটও কিছু পাইনি। বাচ্চাগুলোরও বেশ ক্ষুধা লেগেছে, তাই এখন যে আগে আমরা খেতে যাব। আর আমি এত বোকামি একটা কাজ করেছিলাম, আমি তো বাসা থেকে ভেবেছি ড্রেস
সব কিছু নিয়ে এসেছি। বাট যখন আমি চেক করতে যাই বা চেঞ্জ করতে যাই তখন যেয়ে দেখি আমি শুধু আমার প্যান্ট নিয়ে এসেছি আর ওড়না নিয়ে এসেছি, আমি ড্রেসই আনিনি। কি করব, ওই ভিজা কাপড় চোপড় পরেই খাবার দাবার খেতে চলে আসছি। আমরা পানশিতে আসছি, এখানে নাকি পানশির বেশ নামডাক আছে, তাই ভাবলাম সিলেট যেহেতু এসেছি চলো পানশিতে খেয়ে ট্রাই করা যাক। আর পানশির দুধ চা নাকি অনেক মজা, তাই ভাবছি যাই খাই না কেন লাস্টে 1 কাপ দুধ চা অবশ্যই খেয়ে দেন পানশি থেকে বের হব। নিট অ্যান্ড ক্লিন ছিল, বেশ জমজমাট ছিল। যেহেতু সন্ধ্যার টাইমটা, মানে আমাদের ওইখান থেকে বের হয়ে ডিরেক্ট যেহেতু এখানে চলে আসছে, আর কোথাও লেট করিনি, 7:30 8টার দিকে হবে। সো ওই টাইমটা যেহেতু ইফতারের পরের টাইম, তাই বেশ জমজমাট ছিল পানশির ওইখানটায়। আমরা একটু ভিতরে বসেছি আর আমরা রাইস পোলাও আইটেমগুলোই নিয়েছি। আমাদের 2টা বাচ্চার জন্য হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়েছি, আর আমরা একদম সাদা ভাত নিয়েছি, সাথে চিংড়ি ছিল, খাসি ছিল, মুরগি ছিল, ভর্তা ছিল, ডাল ছিল, বেশ কিছু আইটেম ছিল। যেহেতু এটা অনেক দিন আগে খেয়েছি তাই আমার ওইরকমভাবে মনে পড়ছিল না, বাট এগুলোরই ছিল। তারপরে খাওয়ার পর মনে হলো যে দুধ চা খাওয়ার দরকার, তাই 1 কাপ পানশির গরম গরম দুধ চা খেলাম। যদিও এটা খেতে এখন আমার আধা ঘন্টা টাইম লাগবে, কারণ কাপটা বেশ বড় ছিল, তার মধ্যে গরমও ছিল, আর গরম চা আমার খেতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আসার সময় আমার বেশ ঠান্ডা লাগছিল, তাই আঁচলটা দিয়ে হাতের পাশগুলো হচ্ছে জড়িয়ে নিয়েছিলাম। তারপরে পানশি থেকে চলে যাওয়ার সময় দেখলাম যে এইখানে হিউজ বড় একটা পানের দোকান। পানের এত মশলা হয় আমি আগে জানতাম না। টুকিটাকি কিছু মশলা দেখেছি, বাট এত আইটেম একসঙ্গে দেখিনি। তো এখন চলেন মেন কথায় আসি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আমারও বেশ ভালো লাগছিল ভিডিওটা যখন আমি এডিট করছিলাম। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।